আসসালামু আলাইকুম। আচ্ছা, এখানে দেখেন আপনি যেটা বলছেন বি কমফোর্টেবল উইথ কমন আইলস কোয়েশ্চেন টাইপ। তো ফার্স্ট আছে ওপিনিয়ন এসে, ডিসকাশন জি এসে, অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজ এসে, প্রবলেম এন্ড সলিউশন এসে, টু পার্ট এসে বা টু পার্ট কোয়েশ্চেন। এখন এইখানে টোটাল টাইপ আছে 1 2 3 4 5। ঠিক আছে কিনা না? জি এই পাঁচটা টাইপকে আমরা চেষ্টা করব, ধরেন আমাদের যে ফরমেশন বা বুঝের জন্য আমরা এখন চেষ্টা করি পাঁচটা টাইপকে একটা টাইপে বোঝা। মানে যে কোনো এসে আসলে আপনি কিভাবে লিখবেন, ধরেন আপনার কিছু কমন মিল আছে, যে কোনো এসে আসলে আপনি যা লিখেন ফার্স্টে কি লিখেন, প্রথমেই আপনি রাইটিং টাস্ক 2 আসলেই দেখবেন এটা ইন্ট্রোডাকশন লিখেন, জি লিখেন কিনা না? জি জি আচ্ছা, লিখলেন ইন্ট্রো। তারপরে কি লিখেন? তারপরে আমি একটু টেকনিক্যাল ওয়ার্ড দিয়ে দিই, বডি প্যারা 1। বডি প্যারা জি 1 মানে হচ্ছে এখানে প্রবলেমও লিখতে পারেন, আবার এগ্রি জি ডিসএগ্রি হলে আপনার অ্যাডভার্টাইজিং পক্ষে বিপক্ষে যেটা আছে। তারপরে দিলাম ওকে বডি প্যারা 2, বডি প্যারা 2। তারপরে দিলাম কনক্লুশন। কয়টা প্যারা? জি দুইটা প্যারাগ্রাফ, চার আর একটা ইন্ট্রো একটা কনক্লুশন, চারটা। টোটাল হচ্ছে 4টা। আচ্ছা, এখন আপনি এখানে খেয়াল করেন, জি আমার কথা আমার কথা মনে হয় বুঝেন নাই। আমি বলছি যে ধরেন প্রথম প্যারায় আপনি লিখলেন যে ইয়ে হবে, এই যে ফার্স্ট প্যারা আছে, তো ফার্স্ট প্যারায় আপনি মনে করেন শুধু লিখবেন, প্রথমে ইন্ট্রো লিখলেন, পরে বডি প্যারা 1 পাইছেন নি? বডি প্যারা 1 জি জি এগুলো পাইছি। পরে আছে বডি প্যারা 2, টু পরে আছে কনক্লুশন। আচ্ছা, এখন জি আপনি যে কাজটা করলেন, আপনি করলেন কি, ওই যে বডি প্যারা 1 না লিখে আপনি লিখে নিলেন এখানে বডি প্যারা 1 এর জায়গায় যে অ্যাডভান্টেজ। বুঝতে পারছেন কিনা? এখানে জি মনে করেন বডি প্যারা 1 না লিখে আপনি লিখলেন অ্যাডভান্টেজ, তাইলে এটা কার জন্য সিলেক্ট হয়ে গেল? অ্যাডভান্টেজের জন্য। অ্যাডভান্টেজের জন্য। বডি প্যারা 2 না লিখে লিখলেন ডিসঅ্যাডভান্টেজ। খেয়াল করে দেখেন, তাইলে এটা ফিক্স হয়ে যাবে কার জন্য? ডিসঅ্যাডভান্টেজের জন্য। ডিসঅ্যাডভান্টেজের। কিন্তু আপনার এসে তো আরো অনেক টাইপ আছে। আচ্ছা, গেল এইটা। পরের টাইপ হচ্ছে তাহলে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে এইটা। পরে আছে ধরেন এখানে পেলেন আপনার হচ্ছে অপিনিয়ন এসে, আপনার অপিনিয়ন দেবেন বা ডিসকাশন এসে, আচ্ছা আলোচনা। আমি আরো কিছু শব্দ আপনারে লিখি, ধরেন আপনার বডি প্যারায় পেলেন এগ্রি। কি পেলেন? এগ্রি। এগ্রি। ধরেন আমি এই এগ্রিটা লিখে দিলাম, এখানে বডি প্যারা 2 তে আপনি লিখলেন ডিসএগ্রি। আচ্ছা, জি তাহলে দেখেন অ্যাডভান্টেজ একটা এসে হবে, এগ্রি ডিসএগ্রি আরেকটা এসে হয়ে গেল কিনা না বলেন তো? জি আচ্ছা, বা ধরেন বডি প্যারা 1 এ আপনি একটা অপিনিয়ন দিলেন, অপিনিয়ন 1। বডি প্যারা 2 তে এসে অপিনিয়ন দিলেন আরেকটা, অপিনিয়ন 2। তাহলে এটা আরেকটা টাইপ হলো কিনা না? জি আচ্ছা, এখন এইভাবে আপনি চাইলে এখানে ধরেন আপনি লিখলেন প্রবলেম, এখানে লিখলেন সলিউশন, এটা আরেকটা টাইপ কিনা না? জি এখানে ধরেন লিখলেন কজ, এখানে লিখলেন ওকে কজের পর সেটা হতে পারে সাজেস্ট, মানে প্রবলেম সাজেশন। জি কজ থাকতে পারে, পরে হয়তো সাজেশন থাকতে পারে। আচ্ছা, দিলেন সাজেশন। এইভাবে দেখেন আপনি চাইলে প্রত্যেকটা আছে। এখন দেখা গেছে আমাদের ধরেন আপনি ভিডিও বানাচ্ছেন, ইউটিউবে ভিডিও বানায় ক্লাস দেবেন। এখন আপনি যদি পুরো এসে একটা ক্লাসে শেষ করে দেন, আপনার ভিডিওর সংখ্যা হবে একটা, কিন্তু আপনি যদি আলাদা আলাদা আলোচনা করেন তাহলে ভিডিও হবে 6 থেকে 7টা। তো ডেফিনেটলি 1 থেকে 6-7টা ভালো, ভালো কিনা না? আচ্ছা, এটা বুঝছি ভাই। আমি লেখা ঠিক আছে, আমি লিখতে পারি মানে বডি প্যারা 1 বডি প্যারা 2 এর মধ্যে কোন জায়গায় কোনটা লিখবো। ধরেন একটা আমি এগ্রি করলে এগ্রি লিখবো, বডি প্যারাগ্রাফ 1 এ এগ্রি, বডি প্যারাগ্রাফ 2 লিখবো। বাট আমার প্রশ্ন হচ্ছে যে অনেক সময় আছে আমি আমার নিজের ওপিনিয়ন দেওয়া লাগে না, জাস্ট খালি দুই সাইড এক্সপ্লেন করলেও হয়। এই জায়গায় আমার একটা প্রবলেম যে আমি আচ্ছা, বোথ ভিউজ যেখানে দেখলাম ওখানে শুধু এক্সপ্লেনেশন দিতাম নি দিয়ে, ওটা না আমার কোনো ওপিনিয়ন দিতাম এসের মধ্যে। আচ্ছা, আচ্ছা, এইটা না, তো আমি কেমন একটু 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 বলি, আপনার বললে দেবেন আপনি, পরে আপনি এটার একটা এগুলো সমাধান। যে পর্যায়ক্রমে লেখা লাগবে যে হ্যাঁ, প্যারাগ্রাফ 1 এ একটা আচ্ছা, এখন আমি স্টেপ আপনারে বলি, আমি আপনারে একটু বলি। বলছি। ধরেন ডিসকাস বুথ ভিউজ আছে না? জি আচ্ছা, ভিউ তো ভিউ পেলেন, ডিসকাস বুথ ভিউজ।
আচ্ছা, এখন ধরেন আপনার ভিউ নাম্বার 1 হচ্ছে অনলাইন ক্লাস। কি ক্লাস? এই কোয়েশ্চেনটা দিয়ে বুঝাই দিলেন আমারে, তাহলে যেটা আচ্ছা, লেখা আছে যে আর এই কম্পিটিশন আর এইটা হচ্ছে, কোঅপারেশন। আচ্ছা আমি দিচ্ছি, এটা হচ্ছে ক্যাম্পাস ক্লাস। একই জিনিস, অসুবিধা না, আর নাইলে জি আপনারটাই জি, দেবো। ঠিক আছে। আচ্ছা, এই জি অনলাইন ওকে। ক্লাসের, আচ্ছা এখন খেয়াল করে দেখেন, অনলাইন ক্লাসে আপনি যদি অনলাইন ক্লাসের পক্ষে হন, তাইলে অনলাইন ক্লাসে ক্লাস নেয়াটার পক্ষে আপনি যেহেতু, তার মানে ফর কার পক্ষে? অনলাইনের অনলাইন পক্ষে। ক্লাসে। আচ্ছা, তো জি। অনলাইন ক্লাসের সাথে আপনি কি করলেন, এগ্রি না ডিসএগ্রি? এগ্রি। এগ্রি। তাহলে খেয়াল করে দেখেন, আপনি আপনার ওপিনিয়ন নিলেন অনলাইনের পক্ষে, অনলাইন দিয়ে ওইটার পক্ষে গেলেন ফর, ওইটাতে রাজি হলেন এগ্রি। আলটিমেটলি এখন যদি কোনো টিচার বলে যে অপিনিয়ন আর এগ্রি একই জিনিস না, এটাও সত্য। আবার যদি কেউ বলে অপিনিয়ন যাহা এগ্রিও তা, মানে যা 52 তাই 53। এখন এটা হচ্ছে টিচাররা, জি আমরা যেটা করি, আমরা এই এসে গুলাকে আলাদা ক্লাসিফিকেশন করে আমাদের এইটা ডিটেলস আলোচনা করে শেষ। কিন্তু আপনাকে যদি দায়িত্ব নেন যে এই এগ্রি দিয়ে আসলে যা বুঝায়, ফর দিয়েও তা বুঝায়, অনলাইনের এই ওপিনিয়ন দিয়েও একই জিনিস বুঝায়, এইটাও যেমন জি সত্য। আবার এগ্রির মানে রাজি হওয়া, ফর মানের জন্য অনলাইন ক্লাসের একটা ওপিনিয়ন দিচ্ছেন, এটা আলাদা মিনিং আছে, এইটাও সত্য। এখন আমি দেখেছি যে অনেক স্টুডেন্টকে এই জিনিসটা যে একই, তার মানে কনটেক্সটটা একই, এইটা অনেকে আবার এগ্রি হয় না। আবার অনেকেই বলে এরকম যে আমি যদি এগ্রি ডিসএগ্রি, কোয়েশ্চেনটা যদি এরকম থাকে, ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, জাস্ট অতটুকু, তখন আমি নাকি প্যারাগ্রাফের মধ্যে নিজের ওপিনিয়ন আমি এই জায়গায় যে দিছি, আই পার্টিকুলারলি থিঙ্ক দ্যাট, এইটা কি নাকি বলা দরকার নাই বা এরকম আচ্ছা, নাকি? এইটা আপনি এটা নাইস কোয়েশ্চেন করেছেন। আমি আর একটু বলি, আপনি আরে যখন রাইটিং টাস্ক 2 এসে গুলা দেখবেন, তো আপনি এসে গুলার শেষে দিয়ে এসে দেখবেন এই শব্দগুলা যোগ করা, ডিসকাস, ওপিনিয়ন, অ্যাডভান্টেজ, এই শব্দগুলা জি শেষে। আপনি এক কাজ করবেন, ওই এসেটার শেষের অংশটা বাদ দিয়ে আপনি শুধু কোয়েশ্চেন থেকে পড়াশোনা করবেন। আমার মনে হয় আপনার দেখা যাবে ওই প্রশ্নগুলো আর আসবে না। কারণ এইটা কেন দিয়েছে আমি আপনারে বলি, যদি সব এসের নিচে দিয়ে দেয় যে ওকে ডু ইউ এগ্রি ও ডিসএগ্রি, তাহলে আইলস এর মানে যে একটা স্ট্যান্ডার্ড মান আছে সেটা থাকবে না। কারণ সবাই ওইটা বলে ফেলবে যে আইলস মানে কি আসে, এগ্রি ডিসএগ্রি। তো এই জন্য এই জি। নিচের অংশটা তারা এইভাবে একটু মানে ভেরিয়েশন নিয়ে আসার জন্য আমার কাছে মনে হয়েছে এইভাবে বলে। আর টিচাররা এখানে কিন্তু এই বিষয়টা খুলাসা করে না, কারণ তারা মনে করে যে এইটা দিয়ে যদি আমরা এটা বলে দেই, তাহলে আমাদের আলোচনা, এখানে যে 6টা টাইপ আছে, 5টা টাইপ আছে, এই আলোচনাগুলো কেউ এইভাবে আর শুনবে না, আমাদের যে বেশি সার্ভিস দেওয়ার কথা সেইটা আর হবে না। এই জন্য আমি শব্দের অর্থগতভাবে মানুষ অনেক সময় আটকে যায়। যেমন অ্যাডভান্টেজের যে মিনিং, এগ্রির সেই মিনিং না, আলাদা। অ্যাডভান্টেজ মানে সুবিধা, এগ্রি মানে একমত হওয়া। তো আমার আপনি যদি আমার এই জায়গায় মানে আমি লিখতে পারি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজও লিখতে পারি। আবার আজকে একটা কোয়েশ্চেন যে দেখছি, এটার মধ্যে লাস্ট লেখাই ছিল যে কে যেন আসছিল, বোথ ভিউজ এন্ড গিভ ইউর ওপিনিয়ন। সো আমি কোনো কনফিউশন ছাড়া আমি একটা ওপিনিয়ন যে দিব, কেন এখানে আমি আগে থেকে মাইন্ড ফিক্স যে ওপিনিয়ন দিব। আচ্ছা এগ্রি আচ্ছা আচ্ছা ডিসএগ্রি করলেও যেন ডিরেক্ট হয় যে ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, আমি একটা ওপিনিয়ন দিব, কেন আমার মাইন্ড ফিক্স করা। সো এই দুইটার ক্ষেত্রে আমি আছে, কনফিডেন্স আছে। ওকে ডান। দেন লাস্টের যে তিনটা অপশন থাকে এগুলাতে আমি কনফিউজ হয়ে যাই, লেখার মাঝখানে কনফিউজ হইলে 5 মিনিট জায়গা চিন্তা করার। এর আচ্ছা, কারণে আমি তাইলে একটু আমি আমি ফিক্স আমি একটু করে আপনার নিই। কনফিউশনটা দূর করে দিই একটু। আপনি জি। আজকে লিখছেন কম্পিটিশন আছে, কম্পিটিশন ইয়েটা আছে, কম্পিটিশন বলছেন যে কম্পিটিশন, আর হচ্ছে এটা হচ্ছে কোঅপারেশন, কোঅপারেশন। কম্পি মানে কম্পিটিশন আছে। জি তাইলে হ্যাঁ আমি একটা দেখতেছি। ওয়ার্ড নেই, এখান থেকে নিলাম আমি হচ্ছে কম্পিটিশন ওয়ার্ডটা নিলাম। একটু ইয়ে। দেখেন আপনি সমাধান পেয়ে যাবেন কম্পিটিশন, আর এখান থেকে আপনি নিয়েছেন কোঅপারেশন। কোঅপারেশন। জি। কোঅপারেশন বানানটাও ভুল আছে, কো তারপরে হচ্ছে ও পিই, পিই। জি। অপারেশন আছে। অনেকগুলো আমি পরে কিতা করছিলাম, পড়িয়ে আবার কারেক্ট করছিলাম, আচ্ছা, এটা অসুবিধা নেই। আমি রংটা দিলাইছি আপনার, হ্যাঁ। কিন্তু ওকে, অনেকগুলাকে সো তাইলে স্পেলিং মিস্টেক। ভালো আছে, আরো ভালো। এই যে কম্পিটিশন আর কোঅপারেশন দুইটা ওয়ার্ড আছে, এখন আমরা অ্যাসেট টাইপ নিয়ে এইটার উপর কাজ করি। আচ্ছা, কম্পিটিশনের সুবিধা আছে না নাই?
জি আছে আমি পরে আপনার কথায় আসবো। advantage তাইলে জি আছে কম্পিটিশনের অ্যাডভান্টেজ, আবার কম্পিটিশনের কি আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে। disadvantage আচ্ছা, জি তাইলে আমি এটারে নিয়ে নিচ্ছি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। খেয়াল করে দেখেন কোঅপারেশনেরও সেম কিন্তু কি আছে, অ্যাডভান্টেজ আছে advantage disadvantage আছে আর কি আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে। আচ্ছা, তাহলে আমি কোন টাইপের এসে এটা বানাইলাম, অ্যাডভান্টেজ আর কি ডিসঅ্যাডভান্টেজ। discussion আচ্ছা, ডিসঅ্যাডভান্টেজ না advantage আর disadvantage বানাইলাম। আচ্ছা, এখন জি আসেন আমি এটা বাদ দিই, এখন আমি বললাম কম্পিটিশনের হচ্ছে একটা ভিউ। আচ্ছা, কম্পিটিশনটা দিলাম ভিউ 1। দেখেন তো একটু, আমি বুঝাইতে পারলেই কিন্তু আপনার এস এর সমাধান। এবং আপনি জানেন তো, এটা জানেন কিনা না, রাইটিং টাস্ক 2 তে কিন্তু 50% মার্কস হচ্ছে বুঝের উপর আর 50% মার্কস হচ্ছে লেখার উপর। লেখার সময় জি দুইটা বিষয় লাগে, গ্রামার, ভোকাবুলারি, আর বুঝের সময় দুইটা বিষয় লাগে, টাস্ক রেসপন্স আর কোহিয়ারেন্স কোহেশন। বুঝতে পারছেন কিনা না? জি সেই জন্য এই জায়গাটা আমি বলবো, তাইলে এটা আমি দিলাম ভিউ 1, এটা হচ্ছে ভিউ 2। তাইলে এখানে কয়টা ভিউ হইলো, দুইটা তাইলে ডিসকাস বুথ ভিউজ। তাইলে দেখেন তো আমি এখন কোনটা নিলাম, ডিসকাস। আচ্ছা, ওকে। এখন হচ্ছে অপিনিয়ন। আচ্ছা, ধরেন থাকবে হোয়াটস ইউর অপিনিয়ন। তা আপনি বললেন যে আপনার অপিনিয়নে হচ্ছে কম্পিটিশনটা খুবই জরুরি। হ্যাঁ, জি কোনটা জরুরি, টু অ্যাচিভ এ মানে competition গুড রেজাল্ট অথবা টু অ্যাচিভ সাকসেস। সাকসেসের জন্য আপনার ভিউটা হচ্ছে মানে কে মাই ভিউ দিয়ে দিলেন। আচ্ছা, মাই জি মাই অপিনিয়ন। আচ্ছা, তো আপনার যেটা অপিনিয়ন দিলেন, আপনি একটা কি আপনার এটার বার হচ্ছে ওপাইন। সো আপনার অপিনিয়ন হচ্ছে কম্পিটিশনের পক্ষে। আচ্ছা, তার মানে এটার অপিনিয়ন আপনি দেবেন না। না হ্যালো, এটার opinion দিলাম আমি, এটা ডিসক্রাইব করবো বাট এটা opinion আচ্ছা, দিতাম না অপিনিয়ন দিচ্ছেন না, তার মানে দেখেন এই কম্পিটিশন কোঅপারেশন রে আমরা প্রথমে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দিয়ে যা বুঝলাম, ভিউ 1 ভিউ 2 মানে ডিসকাস বুথ দিয়ে আমরা তাও বুঝলাম, অপিনিয়ন দিয়েও আলটিমেটলি একই জিনিস বুঝলাম। এখন যদি আমাকে বলেন যে অ্যাডভান্টেজ আর ভিউ 1 কি একই মিনিং, আমি বলবো না, অ্যাডভান্টেজ মানে সুবিধা আর ভিউ মানে মতামত, অপিনিয়ন মানে মতামত। তো আলাদা আলাদা শব্দের আমি কিন্তু মিনিং বলবো, তো তাতে দেখা যাবে আপনার ইয়ে হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা একটু বলি, পলিটিক্সের একটা কথা আমি বলবো যে আপনি ফ্রেমিং করবেন, পুরো সবগুলাকে একটা ফ্রেমের মধ্যে নিয়ে আসবেন। ফ্রেমিং কিভাবে করবেন, যে ধরেন এটা বললে আপনার কিভাবে বলবেন ধরেন আপনার আমি বলি তাহলে ওজন বলবে যে স্বাধীনতার পক্ষের শক্তি। তার মানে হচ্ছে দেখবেন স্বাধীনতার পক্ষের শক্তি প্রগতিশীল, আধুনিক, তারপরে হচ্ছে ধর্ম যার যার, উৎসব সবার, এরা হচ্ছে একই গ্রুপের। আর স্বাধীনতার বিপক্ষে শক্তি, এদেরকে বলা হবে জঙ্গি, মৌলবাদ, উগ্র, এরা 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 আনকালচার্ড, এরা মানে হচ্ছে এরা মানে এলিট না, এরা হচ্ছে মানে ধর্মীয়। তাহলে ওই যে ফ্রেমিং, তার মানে হচ্ছে এই যে 5টা 7টা শব্দ আর ওইদিকে 5টা 7টা শব্দ, এইগুলা হচ্ছে একটা আরেকটার সিনোনিম। সো আমার কাছে মনে হয়েছে এখানে রাইটিং টাস্ক 2 এর পুরো এসেটা একটা আরেকটার সিনোনিম, বাট তারা তাদের স্ট্যান্ডার্ড রাখার জন্য তারা এইগুলোকে এইভাবে আসলে কি করেছে, মানে ওইভাবে প্রেজেন্ট করেছে। এখন দেখা গেছে জি স্টুডেন্টরা আলাদা আলাদা, আবার দেখবেন 2 পার্ট কোয়েশ্চেন আছে। 2 পার্ট কোয়েশ্চেনে হচ্ছে দেখা যাবে প্রথম পার্টের একটা কোয়েশ্চেন থাকবে, সেকেন্ড পার্টের আরেকটা কোয়েশ্চেন থাকবে। ওইখানেও দেখবেন আপনি একটা পার্টকে হাইলাইট করবেন, একটা পার্টকে আপনি ওইভাবে হাইলাইট করছেন না। বুঝতে পারছেন কিনা? ইভেন জি আমাকে যদি বলেন যে প্রবলেম সলিউশন কি আপনি এই এসে লিখতে পারবেন, আমি বলবো তাও লিখা যাবে। কিভাবে লিখা যাবে আমি একটু বলি। ধরেন কম্পিটিশনের যখন আপনি পক্ষে বলবেন, কম্পিটিশন ভালো বলবেন না খারাপ বলবেন? ভালো ভালো। আচ্ছা, আর কোঅপারেশনের যখন বিপক্ষে বলবেন, তখন কোঅপারেশনের বিপক্ষে বলতে কোঅপারেশনের কি বলবেন, নেগেটিভ সাইড, জি এটাই তো লিখবেন। ধরেন কোঅপারেশনের কি লিখলেন, জি একটু ভালো করে নেগেটিভ বুঝবেন। আমার মনে হয় বুঝলেই দেখবেন আপনার ওই স্কোরটা হয়ে গেছে। বুঝা আর মানা, মানে এই 2টা শব্দ যদি আমি এক করে দিতে পারি, তাহলে আপনারা রাইটিং নিয়ে দেবেন, আর কোনো সমস্যা হচ্ছে না। কম্পিটিশনের আপনি বললেন পজিটিভ, আর কোঅপারেশনের কি বললেন, নেগেটিভ আচ্ছা, যেটা নেগেটিভ বলছেন এটা যদি নেগেটিভ বলেন,
তো নেগেটিভ জিনিসটা প্রবলেম কিনা না, খেয়াল করে দেখেন তো। জি হ্যাঁ, জি তাইলে নেগেটিভটা হবে প্রবলেম, আর নেগেটিভকে পজিটিভ করার নাম হচ্ছে সলিউশন। এগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজে কিছু শব্দের চেঞ্জ করলেই হবে। তাহলে আলটিমেটলি দেখেন সব এসে একটা টাইপের মধ্যে পড়ে কিনা। আমি একটা জিনিস এমনিতে বুঝছিলাম যে প্রবলেম সলিউশনের যে টপিক গুলা এখানে একটা জিনিস থাকে, একটা মেইন টপিক থাকে। ধরেন ইনো আছে হুম হুম। না না, কম্পিটিশন ওই আর আপনি কোঅপারেশন, আরেক দিকে দুইটা চলে টপিক। ম্যাম 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 আপনি আরেক দিকে চলে যাচ্ছেন, আমি ওই দিকে যাচ্ছি না। তখন দেখা যায় একটারই আমি অপোজিট, পজিটিভ নেগেটিভ হই আর, কিন্তু ইনো আমি দুইটারও পজিটিভ হইছে, হওয়ার পরে একটার সাইড আমি নিছি, আমি না, আমি এক্সপ্লেনেশন ওই ওই এসেতে যাচ্ছি না, ওই এসেতে গেলে আরেকটু ঝামেলা হবে এখানে। তাইলে তো আপনার আজকে যে এখন যে এসে লিখছেন কম্পিটিশন আর কোঅপারেশন, এইটা তো হচ্ছে জি, দুইটা অংশ। তাইলে এটা আপনি দুইটা অংশ। হ্যাঁ, আমি তাইলে কিন্তু আপনি যদি আপনি ভিউ তাইলে ওয়ান আর ভিউ টু করি, কয়টা কয়টা প্যারা লেখা উচিত ছিল? কম্পিটিশনের সাইডটা পক্ষে যদি লিখবেন আমি 7টা। ওরকম চিন্তা করি, এগ্রি আচ্ছা আর না, ডিসএগ্রি, তাহলে এখন তো আমি আমি সাইডটা আপনারে বলি যে একটা ধরেন এটা প্যারাগ্রাফ নিতাম আসতাম। এটা দুই ভাবে আছে। এটা আমরা প্রায় সময় বলি এইভাবে যে ধরেন আমি আপনার বললাম যে ধরেন আপনার হাতের লেখা খুব সুন্দর, সাপোজ আমি বললাম যে আপনার হ্যান্ডরাইটিংটা খুব সুন্দর। আপনার আরেকটা ফ্রেন্ড আমি বললাম যে তার স্পেলিং খুবই ভালো, তার মানে জি তার হাতের লেখা খারাপ আর আপনার স্পেলিং খারাপ। এটা এইভাবেই বলে। এটাতে আরেকটা একটা কবিতা মানে এটা লাইন আছে আমাদের, মানে আমরা বাচ্চাদেরকে শিখাই যে আপনি কানাকে কি বলবেন না, কানা বলবেন না, তাতে কানা কষ্ট পায়। তো লেখার একটা স্টাইল, যে আপনি যদি কম্পিটিশনের নেগেটিভ না বলেন, কোঅপারেশনের নেগেটিভ বলেন, তাহলে ওইটাই আলটিমেটলি কম্পিটিশনের মানে বিপরীতে চলে যাবে। আবার চাইলে দেখেন এই এসেতে চাইলে আপনি দুইটার পক্ষে লিখতে পারেন, কম্পিটিশনের পক্ষে লিখলেন, কোঅপারেশনের পক্ষে লিখলেন। বুঝতে পারছেন কিনা না? জি, আমি এটাই করছিলাম। আচ্ছা, তাইলে এখানে আপনি দুই সাইডেরই পক্ষে, আবার কেউ লিখবে এইটার পক্ষে এইটার বিপক্ষে, আবার কেউ লিখবে দুইটারই বিপক্ষে। আপনার এইটা ভেরিয়েশন আছে, এই ভেরিয়েশনটা আইসের এসেতে আপনার বলা হয়েছে, এবং এইটা এইটা মানে এটা হচ্ছে পলিটিক্যাল ডেমোক্রেসির মতো। আপনার দেখা যাবে নিজস্ব বিষয় আছে। আমি চাচ্ছি আপনাকে বললাম, আমি দেবেন একটা এক্সাম্পল দিলাম, আমি বললাম যে সবকিছুকে ফ্রেমিং করেন, দেখবেন একটা জায়গায় নিয়ে আসতে পারেন। তখন আপনার দেখা যাবে এই যে ধরেন প্রত্যেকটা আলাদা আলাদা চিন্তা করতেছেন, এইটা করার এইটাতে যে টাইম স্পেন্ড করতেছেন, এর থেকে আমি বলবো যে হ্যাঁ, আপনি এসেগুলাতে পয়েন্ট মেনশন করেন, এক্সাম্পল দেন, এক্সপ্লেইন করেন। জি, এইটা আপনার জন্য আমি আমার এটাই কাছে মনে হচ্ছে। করতেছি, বাট আমি পাঁচটা কাউন্ট করতেছি না এই জায়গায়। এখানে তো পাঁচটা দিছে না রে। আমি প্রথম তিনটার একটা হিসাবে ধরছি। ধরেন অপিনিয়ন, ডিসকাশন, অ্যাডভান্টেজ, প্রথম তিনটাও আমার একটা পেয়ার, ইভেন টু টু পার্ট কোয়েশন। এই সাইডটারে আমি এক ধাপে নিলাম যে বোথ ভিউজ করা লাগবো, আমার ডিসকাশন করা লাগবো। হ্যাঁ, ভেরি গুড। কিন্তু আর প্রবলেম কিন্তু একটা সলিউশনকে জিনিস আলাদা নেই। আমার যে প্রবলেম হইলো, কোনটাতে আমি ওপিনিয়ন দিতাম, অনেক সময় করে যে ওপিনিয়ন আচ্ছা, দেওয়া ওই যে রাইট, অপিনিয়ন দেওয়া না এগুলার ব্যাপারে একটু আমি বলি। এটাই আমি একটু এগুলা কনফিউজড। ম্যান্ডাটরি না, না এগুলো এক্সট্রা। এগুলো আমাদের, আমি জানি না কেন যেন এগুলা স্টুডেন্ট খুব বড় করে দেখে। আমাদের দেশেও আমি দেখেছি যে ধরেন ওই যে ধরেন আমাদের যেরকম হচ্ছে মিলাদ কি আপনি বসে করবেন না দাঁড়াইয়া করবেন, এগুলা কিন্তু বেসিক না বিষয়। বেসিক হচ্ছে আপনি নামাজ পড়বেন, মৌলিক বিষয় যে আপনাকে নামাজ পড়তে হবে। তো এখানে বেসিক হচ্ছে আপনাকে এসে লিখতে হবে, এসেতে ইন্ট্রো দিতে ওকে, হবে, বডি প্যারা 1 দিতে হবে, বডি প্যারা 2 দিতে হবে, কনক্লুশন দিতে হবে, 250 ওয়ার্ড দিতে হবে, গ্রামার শুদ্ধ হতে হবে, ভোকাবুলারি ঠিক থাকতে হবে, কোয়েশ্চেনের সাথে মানে রিলেভেন্ট হতে হবে, এবং তার কোহিয়ারেন্স কোহেশন থাকতে হবে। এগুলো হচ্ছে তার মৌলিক স্কোর। এখন আপনি ইন্ট্রো কিভাবে লিখবেন, ইন্ট্রোতে কি আপনি আপনার ওপিনিয়ন দেবেন কি দেবেন না, এইটাতে দেখেন। আমি আরেকটা বিষয় আপনারা দেখেছি এসেতে ভুল করেন, যেটা এটা বললে এটাতে এগ্রি হবেন কিনা। আপনারা যখন ধরেন বাংলা রচনা লিখেছেন, তো রচনার মধ্যে আপনারা এরকম বলছেন না যে হচ্ছে ওই যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দা বেস্ট ইমপ্রেশন, মানে হচ্ছে ইন্ট্রোডাকশনটাই হচ্ছে সবচেয়ে সলিড বা সবচেয়ে মানে হাইলাইট ভোকাবুলারি দিয়ে বা সবচেয়ে ওয়েল অর্গানাইজ করে লেখা উচিত। এটা 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 দেখবেন আমাদের বাংলা যখন আমরা রচনা লিখেছি, কোনো একটা রচনা লিখতে গেলে আমাদেরকে বলা হতো যে কিছু সুন্দর সুন্দর লাইন দিয়ে শুরু করার জন্য। ঠিক আছে কিনা না বলেন তো? জি জি কিন্তু দেখেন আপনি যখন আবার আইএলসি আসলেন, সবচেয়ে বাজে লাইন দিয়ে আপনি রাইটিং টাস্ক শুরু করেন কেন? ওই এখানে আপনি যুক্তি নিয়ে আসেন যে আমি এসেটাকে প্যারাফ্রেজ করি। আমি বুঝাতে পারলাম বিষয়টা? এগুলা কিন্তু জি। খুব মানে মানে নিখুঁত আলোচনার ব্যাপার স্যাপার। আমি প্রচুর স্টুডেন্টকে দেখছি যে না, স্টুডেন্ট মানতে চায় না। এখানে তার সে বলছে যে ওই প্যারাফ্রেজ করা, এখন সে ওই প্যারাফ্রেজটাই দেখা গেছে ওই লাইনটা
সবচেয়ে দুর্বল ভোকাবুলারি দিয়ে সে তার লাইনটা শুরু করে। এবং আমি দেখেছি ওই ছেলে বা মেয়ের বডি পেরাতে অনেক সুন্দর লিখে। ধরেন আপনার এই এসেটা আমি একটু পড়ি, ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড। আচ্ছা, এটা একটা ফ্রেজ আছে, নাইস, ফাইন। তারপরে দেখেন এভরিওয়ান, এভরিওয়ান দিলেন, পরে এভরিওয়ানের পরে হবে লাইকস। আচ্ছা, টু কন্টেস্ট উইথ ইচ আদার ফর গেইনিং দ্য বেস্ট পজিশন রিগার্ডিং এট জব সেক্টর, স্কুল অ্যান্ড ইভেন ইন দ্য ডেইলি লাইফ। আচ্ছা, এখানে দেখবেন আপনি ওই মোটামুটি এজ ইউজুয়াল ভোকাবুলারি লিখছেন। আমি বলবো যে না, প্রথম লাইনে একটা সলিড ইন্ট্রো লিখবেন, সুন্দর ভোকাবুলারি থাকবে। এখানে দেখেন ওই ফর গেইনিং লিখছেন, গেইনের সাথে আইএনজি যোগ করছেন, মানে একেবারে দেখা যাচ্ছে এজ ইউজুয়াল ভোকাবুলারি। এইগুলো থেকে আমি বলবো যে আপনি যদি ধরেন, আমি তো এখানে নেট দেখাতে পারবো না, আপনি যদি ওইটা একটু ইয়েতে দেন যে কম্পিটিশনের একটা লাইন দেন, দেখবেন চমৎকার কিছু ভোকাবুলারি দেবে। আমি বলবো এইটা আপনাকে করলে ভালো, কারণ ওই এস এর মধ্যে সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করে ইন্ট্রোডাকশন। কিন্তু আমরা ওই যে প্যারাফ্রেজের, এখন আমাদের প্যারাফ্রেজে আমাদেরকে বোঝানো হয়েছে যে কোয়েশ্চেন যেটা থাকবে সেটার হুবহু আমরা যাতে ওয়ার্ড ইউজ না করে আমরা আমাদের মতো করে প্যারাফ্রেজ করে লিখবো। আমি বলবো না, এটা থেকে ভালো হয় আপনি যদি পুরো এসেটাকে জিস্ট করে লিখেন, মানে পুরো এসের এক ওয়ার্ডে কি বুঝাইছে ওইটাকে যদি আপনি হাইলাইট করে লিখতে পারেন, তাহলে আপনার লেখার মান অনেক ভালো হবে, সেটা 7+ থাকে। এবং এই ক্ষেত্রে দেখা গেছে আইএলটিএস এর বেশিরভাগ সবাই রাইটিং ফলো করে লিজের, লিজের লেখার মান খুবই খারাপ, 5-6। এইটাই হচ্ছে লিজ জনপ্রিয় হয়েছে, ওইটা ইন্ডিয়া চায়না, ওরা ওর লেখাগুলো দেখে ইজি, এই জন্য সবাই ফলো করে, এইটাই হচ্ছে। তো তারপরে দেখেন সাম পিপুল বিলিভ, সাম কিন্তু বড় হাতের হতে হবে, এগুলো কিন্তু ম্যান্ডেটরি। বিলিভ দ্যাট, ইটের পরে ভার্ব লাগবেই, দেখেন ইট ইজ এ গুড গুড হ্যাবিট হবে। while others support doing এখানে ডুইং কোঅপারেট না, ডুইং কোঅপারেশন হবে। আচ্ছা গেল। ওকে, আই পার্টিকুলারলি বানানে ঝামেলা আছে। থিঙ্ক দ্যাট রেস ইজ অ্যান ইম্পর্টেন্ট প্র্যাকটিস ফর, আমি বলবো যে আপনার মানে একেবারে ভোকাবুলারি গুলো মানে একেবারে সাদামাটা সাদামাটা। এখন ওইখানে আপনি সাদামাটা এখানে কেন, ওই যে বলছেন যে ফ্রি হ্যান্ড লিখবেন, আপনি কি কি শিখছেন? ফ্রি হ্যান্ড। এখন আমি বলবো ফ্রি হ্যান্ড থেকে যেহেতু আমাদের লেখার কোয়ালিটিটা এইভাবে আরেকটু ভালো লেভেলের লেখাগুলো আমরা প্র্যাকটিস করি, তাহলে আমার মনে হয় দেন বডি পেরা 1 আপনারা, আমি বলবো যে হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছেন কিনা না। এবং এইগুলোতে ওই যে যেমন কেউ লিখছে অন দা ওয়ান হ্যান্ড, এগুলো না লিখলেও হবে। এগুলো হচ্ছে ধরেন ওই, আমি আমার এটা এক্সপেরিয়েন্স থেকে বলি, এই লেখাগুলো বেশিরভাগের স্কোর থাকে আপনার 6 এবং মানে 5.5 থেকে 6.5 এর রেঞ্জ, এই হচ্ছে এটার রেঞ্জটা। তাহলে আর এটাকে স্কিপ মারেন, ডিরেক্ট যদি লিখি কম্পিটিশন মেক্স পিপল এরকম দিলে হ্যাঁ, সুবিধা না হবে। আমি আপনার আছে, আমি দুই এটা আপনাকে এই আনসার গুলো অন্য ভালো ভালো জায়গা থেকে দেবো, তখন আপনি একটু দেখতে পারবেন যে আসলে ওরা কিভাবে লিখে। আইএলটিএস ব্লগের আনসার গুলো দেখেন, দেখবেন অনেক টাফ আছে, অনেক টাফ। আমি বলবো যে হ্যাঁ ওইখানে, তা আপনার যেহেতু ভালো স্কোর, আপনার এখানে দেখা যাবে 6 দিয়ে দেবে, 6 দিলে দেখা যাবে আপনার হয়তো 6-এ হচ্ছে না, সো আপনি দেখা যাবে আবার আবার এক্সাম দিতে হবে, সাফার করবেন। এই জন্য আমি বলবো যে আরেকটু আমার মনে হয়েছে এই বিষয়টা, আমার কাছে মনে হচ্ছে যে এস এর যে এই যে কনফিউশন যা, যেটা এস এর এই যে টাইপ নিয়ে এইগুলা, এগুলো আমার কাছে মনে হয়েছে ওই মানে ওইটা খুব এক্সাইটিং, সবাই এখানে কম্পিটিশন করতে পারে এবং টিচাররা দেখছে এটাতে সুবিধা আছে। যদি টিচাররা প্রথমেই বলে যে আপনি লেখা শুরু করেন, আমার মনে হয় ম্যাক্সিমামে লিখতে পারে না। কিন্তু যখন আমরা এটা নিয়ে আলোচনা করব, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এগ্রি ডিসএগ্রি সবাই কিন্তু এখানে কন্ট্রিবিউট করতে পারবে, সবাই যার যার অপিনিয়ন দিতে পারবে আমাকে আমি এসে। আজকে কেন এটা নিয়ে কোয়েশ্চেন করলাম ভাই, আজকে একটা কোয়েশ্চেন আমি বার করেছিলাম লেখ মুভমেন্ট, নর্মালি আমি যেরকম একটা একটা করে শেষ করলাম, ও যে পেরকিতা কেমব্রিজর একটা টাস্ক করিয়া, তখন আমি টেস্ট 4 গেছিলাম, একটা উনি টেস্ট 4 কেমব্রিজ 20, তখন এই লেখাটা আমি টাস্ক 2 আমি ধরতেও পারছি না, আমি যে কিতা লেখতাম আমি কেন চিন্তা করতে পারছি না।